ভারতের পোশাক শিল্পে নেমে এসেছে বজ্রঘাত। যে যুক্তরাষ্ট্রে ভারতের তৈরি পোশাকের ৪১% রপ্তানি হয় প্রতি বছর, সেখানে এবার গৃহীত হয়েছে এক অপ্রত্যাশিত ধ্বংসাত্মক সিদ্ধান্ত। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত ৫০% শুল্ক ভারতের ওপর যেন কালবৈশাখীর ঝড় হয়ে আছড়ে পড়েছে। দেশটির পুরো রপ্তানি খাতই পড়ে গেছে ভয়াবহ চ্যালেঞ্জের মুখে। যুক্তরাষ্ট্রকে ভারতীয় পোশাক রপ্তানির অন্যতম ভরসাস্থল মনে করা হয়। আজ সেই বাজারই হয়ে উঠেছে আতঙ্কের উৎস। বড় বড় মার্কিন ক্রেতারা অর্ডার স্থগিত করছে। কেউ কেউ বলছে শুল্কের অতিরিক্ত চাপ না নিতে পারলে চুক্তি বাতিল হবে। এরই মধ্যে বিভিন্ন প্রতিষ্ঠান বাংলাদেশ, ভিয়েতনাম, এমনকি ইথিওপিয়ার মতো বিকল্প বাজারে উৎপাদন সরিয়ে নেওয়ার কথা ভাবতে শুরু করেছে। পার্ল গ্লোবাল, যাদের প্রায় অর্ধেক ব্যবসা যুক্তরাষ্ট্রে, তারা জানিয়েছে বিশ্বখ্যাত ব্র্যান্ড গ্যাপ ও কোলস সরাসরি আলটিমেটাম দিয়ে বলেছে বাড়তি শুল্কের বোঝা ভাগ করে নিতে হবে, নয়তো উৎপাদন সরিয়ে নেওয়া হবে। পার্ল গ্লোবাল তাই বাংলাদেশ, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম ও গুয়াতেমালার ১৭টি কারখানায় অর্ডার ভাগ করে দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে। রিচাকো এক্সপোর্টস, যাদের ৯৫% রপ্তানি যুক্তরাষ্ট্রে, তারা জানিয়েছে এখন উৎপাদন কাঠমান্ডুর মতো জায়গায় স্থানান্তরের কথা ভাবতে হবে। অন্যদিকে টাইটান ও রেমন্ডের মতো বৃহৎ প্রতিষ্ঠানরাও মধ্যপ্রাচ্য ও ইথিওপিয়ায় উৎপাদন স্থানান্তরের প্রস্তুতি নিচ্ছে। এই সংকট শুধু একটি বা দুটি প্রতিষ্ঠানের নয়, বরং এটি গোটা শিল্প খাতের অস্তিত্বের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। ভারতের তিরুপ্পুর, যাকে দেশের নিট পোশাক শিল্পের রাজধানী বলা হয়, সেখানে শত শত কারখানায় এখন কাজ চলছে চরম অনিশ্চয়তার মধ্য দিয়ে। ভারতের তৈরি পোশাক খাত আগে থেকে শ্রমিক সংকট ও সীমিত উৎপাদন সক্ষমতার সমস্যায় ভুগছে। এখন রপ্তানিকারকেরা যদি উৎপাদন সরিয়ে নেন, তাহলে তা হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মেক ইন ইন্ডিয়া উদ্যোগের বড় ধাক্কা। কটন ব্লসম ইন্ডিয়ার নির্বাহী পরিচালক নাভিন মাইকেল জন জানান, তিরুপ্পুরের কিছু কারখানাকে ক্রেতারা অর্ডার স্থগিত রাখতে বলেছেন। আবার কেউ কেউ পরিকল্পনা করছেন ৫০% শুল্ক পুরোপুরি কার্যকর হওয়ার আগে যতটা সম্ভব পণ্য পাঠিয়ে দেওয়ার। তিনি আরো বলেন, এক আমদানিকারক অন্তর্বাসের অর্ডার দিয়েছিল। এখন তারা বলছে যদি এখনো সুতা কেনা না হয়ে থাকে, আপাতত সেটি স্থগিত রাখতে। সবশেষে যেভাবে অর্ডার বন্ধ হচ্ছে, কারখানা সরানো হচ্ছে আর শুল্কের বোঝা ক্রমে ভারী হয়ে উঠছে, তাতে মনে হচ্ছে ভারতের পোশাক শিল্প এখন দাঁড়িয়ে আছে এক অন্ধকার ভবিষ্যতের মুখোমুখি। যদি দ্রুত কূটনৈতিক সমঝোতা ও নীতিগত সমাধান না আসে, তবে এই ধাক্কা ভারতীয় অর্থনীতিতে ফেলতে পারে এক দীর্ঘস্থায়ী ছাপ। জাওয়াদ আহমদ, সময়ের আলো।